তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে কড়া বসানো হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। আজকে করব দুধ শুক্তো। তারপর এই যে এগুলো ভাজা হয়ে গেছে, সব ভেজে নিয়েছি। পেঁপেটা ভাজিনি, বড়ি সব ভাজা হয়ে গেছে। এবার আমি করবো ফোড়ন দেবো। এতে একটু পাঁচ ফোড়ন, রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা, এই ফোড়নটা আমি এতে দিয়ে দেবো। এইটা আলু আমি ভাজি না, আমার বড় আলু এই যে ভেজে ফেলেছে। আর সবগুলো ভেজে ভেজেই করি, সাদা সাদা ভাজি, কিন্তু আলুটাও ভেজে ফেলেছে। কী হবে চলো, পেঁপেটা ফোড়নে পেঁপেটাই আগে দেবো। এই যে দুধ রেখে দিয়েছি, দুধ দিয়ে করবো। তা আমি এতে একটু পাঁচ ফোড়ন, রাঁধুনি, সব রকম ফোড়ন দিয়ে চাগালাম। আর মশলা বলতে সর্ষে আর আদা বাটা দেবো। চলো এবার পেঁপেগুলো দিয়ে দিই। যেহেতু সব কিছু ভাজা আছে, পেঁপেটা জাস্ট একটু হালকা একটু ইয়ে করে ভাজবো, নাড়াচাড়া করে নেবো। নুন দিয়ে দিই, হলুদ দেবো না, যেহেতু একটু সাদা সাদা যেমন শুক্তো হয়। তাহলে যে পেঁপেগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি একটু ভাজা এগুলো দিয়ে দেবো। ভাজা আছে সব দিয়ে দেবো। তো এই যে যেহেতু আমার এগুলো আগে ভাজা হয়ে ভেজে নিয়েছি, তো এগুলো পুরো সেদ্ধ হয়েই যাচ্ছে, বেশিক্ষণ লাগবে না। তো আমি এগুলো দুধ দিয়ে দেবো। এতে আমি একটু আমল দুধ দেবো। এবার পোস্ত বাটাও দিই, এই যে পোস্তটা নিয়ে আমল দুধ দেবো। আর যে আদা সর্ষেটা, আর এই যে আদা আর একটু সর্ষে আমি ছেঁকে রেখেছি, এটা দিয়ে দিলাম। এখন উচ্ছেটা দিইনি, এই যে উচ্ছেটা ভেজে রেখেছি, বেগুন এগুলো করি, এগুলো দেবো একটু পরে। এতে আগে এখনও একটু জল দেবো আর একটু আমল দুধ দেবো। তো চলো, এই যে আমার শুক্তো প্রায় হয়েই এসছে। এবার আমি এই যে শুক্তোর যে মশলা, আমি এই মশলা কোনোদিন দিইনি, আমি ঘরেই মশলা করি, সেইটাই দিই। আজকে এই মশলাটা দিয়ে ট্রাই করব, দেখি কেমন হয়। দেবো চিনি,
এবার যেহেতু দুধ শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়, আমি একটু মিষ্টি মিষ্টি খাই দুধ শুক্তোটা, তা দিয়ে দিলাম চিনি। আর একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। তো দেখো, তোমাদের যদি ভালো লাগে এরকমভাবে করে খেও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কেমন হয়েছে সেটাও বলো। টাটা।